হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর ফ্লোট। ফ্লোট কিভাবে কাজ করে। তো ফ্লোট প্রপার্টিজ কোনো একটা এলিমেন্টকে কন্টেনারের লেফট সাইড রাইট সাইডে দু সাইডে ভাসিয়ে রাখে। তো ফ্লোট মানে আমরা জানি যে ফ্লোটিং করছে বা ভেসে আছে। তো এর চারপাশে যদি টেক্সট থাকে সেটা র্যাপ করে নেবে। তো এটা আরো ভালোভাবে বুঝবো যদি আমরা এক্সাম্পল দেখি। তো ফ্লোট মানে আমরা তো জানি যে ভাসিয়ে রাখবে, আর যদি টেক্সট থাকে তো ওই এলিমেন্টের চারপাশে টেক্সটটা র্যাপ করে নেবে। তো এটার এক্সাম্পল আমরা দেখেছি রিয়েল লাইফে, বাট আমি এখানে বানাবো। তো সাথে সাথে আমরা বুঝতে পেরে যাবো যে এটা কোথায় আমরা ইউজ করেছি বা দেখেছি। চলো আমরা দেখে নিই। এখানে আমি একটা ডিপ বানিয়ে নিচ্ছি। ডিভেতে ডিপ বানাবো না, একটা প্যারাগ্রাফ বানিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ বানাবো লোরেমের মধ্যে 20, লোরেম 20 প্যারাগ্রাফ চলে এসেছে। এর মধ্যেই আর একটা আমরা ইমেজ রাখবো। প্যারাগ্রাফটার মধ্যে IMG ইমেজ এসআরসি। ইমেজটা আসছে না, তা ফ্রি ইমেজ এখান থেকে আমি নিচ্ছি। ফ্রি ইমেজ ফ্রি ইমেজের মধ্যে এই ফ্রি ইমেজের মধ্যে ফ্রি ইমেজের মধ্যে এখানে আমি আনপ্লাসে যাচ্ছি। আন এখানে গিয়ে এই ইমেজটা নিয়ে নিচ্ছি, আমরা কপি করে নিচ্ছি। এটা রাইট ক্লিক, কপি ইমেজ লিঙ্ক, ইমেজ এসআরসি, এখানে ইমেজ ট্যাগ ক্লোজ। দেখি এসেছে নাকি ইমেজটা চলে এসেছে। এটা হচ্ছে ডিফল্ট থাকবে যে কোনো লেখা বা প্যারাগ্রাফের মধ্যে ইমেজ আর লেখার কম্বাইন এভাবে থাকবে। বাট এভাবে করলে হবে না, লেখাটাকে আমরা এক সাইডে, ইমেজটাকেও এক সাইডে করতে হবে আমাদেরকে। এই জন্য আমরা ইউজ করব ফ্লোট। এখানে আমি স্টাইল ইউজ করছি। স্টাইল স্টাইলের মধ্যে ইউজ করব ইমেজ উইথ 100%। আর হাইটটা কি করব, হাইটটা যেমন আছে এখন থাক। হাইট, আচ্ছা 100% হাইট। এখানে আমি ইমেজটাতে যদি ফ্লোট প্রপার্টি ইউজ করি, এফ এফ এটি ফ্লোট লেফট, হাইটটা 100% করছি না, হাইটটাকে ছোট করে দিচ্ছি। হাইটটাকে আমি ইউজ করব 200 পিক্সেল। দেখো যখনই লেফট করলাম, ফ্লোট লেফট, এই একটা প্রপার্টি ইমেজটাকে সাইডে নিয়ে চলে এলো, লেফট সাইডে। হাইটটা এরকম ফিক্সড, হাইটটা যদি ফুল রাখি তাহলে এটা বুঝতে পারা যাবে না। হাইটটাকে আমাদেরকে ইমেজটা সবসময় ফিক্স রাখতে হবে। ফিক্স রেখে নিয়ে এখানে আমরা ইমেজ লেখাটার রাইট সাইডে চলে আসতে, এবার ঠিক উল্টো করব। ফ্লোট রাইট, রাইট এসে গেছে। তো এভাবে ফ্লোট প্রপার্টি কাজ করে। তো এখন আমি যদি এই টেক্সটটা আরো বাড়িয়ে দিই, টেক্সটটা র্যাপ করে না, টেক্সটটাকে আরো বাড়াতে হবে। টেক্সটটাকে যদি আমি বাড়াই, এখানে আমি ইউজ করব লোরেম 300।
তো এটা কোথাও এরকম লাগছে যে দেখেছি। ইয়েস, এটা নিউজ পেপার এভাবে লেখা হয়। আমি হালকা করে ইমেজটাকে একটু প্যাডিং দিচ্ছি। প্যাডিং প্যাডিং 10 পিক্সেল। ঠিক আছে, এই লেখাটাকেও ঠিক করা যায়, ফরম্যাটিং করা যাবে। তো এভাবে আমরা রাইট, এটাও লেফট করে না হলে ভালো লাগবে। লেফট র্যাপ করে যাচ্ছে অটোমেটিক্যালি, নিচে থেকে আসছে না টেক্সটটা। ঠিক আছে, ফাঁকা পেজটা পুরো র্যাপ করে নিচ্ছে, এটা ফ্লোটিং ভাসমান হয়ে রাইট লেফট করছে। তো এইভাবে আমরা নিউজ পেপার লিখি। আর একটা আমরা এক্সাম্পল দেখে নেব, কিছু ডিপকেও এভাবে আমরা রাইট লেফট করতে পারবো। এটা তো একটা ইমেজ, এই প্যারাগ্রাফের মধ্যে একটা ইমেজ আর একটা টেক্সটকে করলাম, এবার আমরা 2-3টে ডিপ নিয়েও করতে পারি কাজ। তার সেখানেও আমরা ফ্লোট ইউজ করব। এটা আমরা ডিলিট করে নিই। এখন আমি এখানে 3টে ডিপ বানাবো, div1, div2, div3। div1 বা box1, box1, 2, 3। ক্লাস নেমটা অ্যাড করে দিচ্ছি বক্স। এখানে বক্সটা এঁকে নিচ্ছি। তো ডিফল্ট এভাবে থাকছে বক্স কটা। তো বক্সটার উইথটা আমি সেট করে নিচ্ছি 30%। 30%, 30% দিলাম। হাইটটা রিমুভ করে প্যাডিং দিচ্ছি এখানে আমি। প্যাডিং প্যাডিং কত দেব? 30 পিক্সেল প্যাডিং। এখানে আমি যদি মার্জিন 10 পিক্সেল, মার্জিনটা আমি দিচ্ছি না, মার্জিনটা দিতে হবে। এবার যদি আমি এখানে ফ্লোট ইউজ করি, ফ্লোট লেফট, ফ্লোট, দেখো 1, 2, 3, একদম পেস ছাড়ছে না, 3টে সুন্দরভাবে ডিপ সাইড বাই সাইড বসে গেছে। এই যদি আমি ঠিক উল্টো করি, রাইট, রাইট, ঠিক উল্টো হবে 1, 2, 3। তো এলিমেন্ট, যে কোনো এলিমেন্টের সাথেই ফ্লোট কাজ করছে। আর একটা এক্সাম্পল আমরা দেখবো। এখানে আমি 3টে ডিপ বানাচ্ছি। একটা হচ্ছে ফার্স্ট ডিপটা থাকবে হেডার, হেডার, ডিপটা ডিপ হয়ে গেছে। ফার্স্ট ডিপটা ডিপ আছে হেডার। তারপরেরটা হচ্ছে, তারপরের ডিপটা হচ্ছে সাইড বার, সাইড বার। তারপরের ডিপটা হচ্ছে কন্টেনার। সাইড বার আছে, মেনু থাকবে একটা, তারপরেরটা হচ্ছে মেনু কন্টেনার, তারপর একটা ফুটার। 3টে ডিপ নিয়ে নিলাম। 3টে ডিপে আমি 3টে ক্লাস অ্যাড করে দিচ্ছি। ক্লাস, প্রথমে একটা হেডার, এইচডি, প্রথমে একটা হেডার, তারপরে ক্লাসটা হচ্ছে সাইড বার, তারপরে হচ্ছে ফুটার। এখানে আমি ফার্স্ট যেটা লিখবো হেডারের জন্য, হেডার, ফুটার, সাইড বার, কন্টেনার। দেখো এক ট্যাবে পুরো ফ্লোট ইউজ করে করে হয়ে গেছে। আমি এবার কোডটা একটু বুঝিয়ে দিচ্ছি। উপরেটা হেডার যেমন আছে তেমন নর্মাল হেডার আছে, জাস্ট প্যাডিং হাইট দিচ্ছি 50 পিক্সেল, লাইন হাইট 50 পিক্সেল। আচ্ছা,
এখানে আছে হাইট উইথ ফ্লোট লেফট, এটা ফ্লোট লেফট আছে, সাইড বারটা লেফট এসে গেছে, এটা 200 পিক্সেল 100 পিক্সেল। আর মেনটা আছে 30 পিক্সেল, মেন কন্টেনার এটা, ঠিক আছে। আর ফুটার আছে 25 পিক্সেল। তো এটা স্ট্যাটিক আছে, বাট এটাকে একটু ডাইনামিক করতে হবে। ডাইনামিক কি করে করবো, এখানে পার্সেন্টেজ করতে হবে, এখানে হাইটটা আমরা, ঠিক আছে, সবকিছু হাইট উইথ গুলো পার্সেন্টেজে করে নিচ্ছি আমরা, তাহলে আরো ভালো লাগে। এটা যেমন আছে থাক। আর প্রথমে যে হেডারটা আছে এটা যেমন আছে থাক, তারপরেটা যে 50 পিক্সেল লেফট, এখানে আমি উইথটা সাইড বারটাকে 25 পিক্সেল করে দিই, 25% করছি, 25% সাইড বার। আর মেন কন্টেনারটা আছে, মেন কন্টেনারটার মধ্যে আমরা উইথটা 75% পার্সেন্টেজ ইউজ করবো, যত বড় স্ক্রিনই হোক ওই পার্সেন্টেজে সেট হবে, 75%। ডলার বসে গেছে, পার্সেন্ট, 75%, ঠিক আছে। হেডার আর ফুটার এবার যত বড় স্ক্রিন হোক দেখো সবেতে ফিট হবে, ছোট বড় তার থেকে বড়, একটা ফ্লোটে কাজ হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।